শুভেন্দুর চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তাপসী মণ্ডল। তৃণমূল ভরসা রাখলে ভোটে লড়বেন তাপসী। তাপসীকে 50,000 ভোটে হারানোর চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। শুভেন্দুর জন্যই বিজেপি ত্যাগ, মন্তব্য তাপসী মণ্ডলের। গতকালই তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তারপরে শুভেন্দু অধিকারী কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে তাপসী মণ্ডলকে 50,000 ভোটে হারানো হবে। পাল্টা এবার তাপসী মণ্ডল তিনিও কিন্তু শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জ গ্রহণ করেছে। তার বক্তব্য যে যদি তৃণমূল ভরসা রাখে তিনি ভোটে লড়বেন। তাপসী মণ্ডল তিনি ঠিক কি বলছেন আজকে শুনব। চ্যালেঞ্জ নিতে সবসময় প্রস্তুত। আমি যে মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গ দিচ্ছি, এই দল যদি আমাকে টিকিট দেয় আমি সেই চ্যালেঞ্জের মোকাবিলা করব। শুভেন্দুবাবু যে চ্যালেঞ্জ দিয়েছেন সেই চ্যালেঞ্জের মোকাবিলা করব। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে, এই নিয়ে কথা বলবো সৌম্যজিতের সঙ্গে। সৌম্যজিৎ, যেটা জানতে চাইবো যে এই শুভেন্দু অধিকারী হাত ধরেই তাপসী মণ্ডলের বিজেপিতে জয়েন করা, তারপর সেখান থেকে টিকিট পেয়ে এমএলএ হওয়া, এবং আজকে তিনি দল ত্যাগ করে বলছেন শুভেন্দুর জন্যই তিনি বিজেপি ত্যাগ করলেন। সমস্যাটা কোথায় ছিল এতদিন? দেখো ঋষিকেশ, 2020 সালের 19 ডিসেম্বর শুভেন্দু অধিকারীর হাত ধরেই কিন্তু তৎকালীন সিপিআইএম নেত্রী তিনি বিজেপিতে জয়েন করেছিলেন তাপসী মণ্ডল। আর জয়েন করার কিন্তু 1 বছরের মধ্যেই তাকে বিজেপির জেলা সভাপতি করে দেওয়া হয়েছিল। তিনি যে পদে ছিলেন তাকে বারবার শুভেন্দু অধিকারী ছাড়াও বিভিন্ন বিজেপি নেতারা তাকে ক্ষমতা লোভী বলছেন। তার কারণ যেটা বারবার উঠে আসছে যে জেলা সভাপতি তাকে না, যখন একটা বিজেপির একটা ফর্ম উঠে আসে যে জেলা সভাপতি যারা থাকবেন তারা এমএলএ পদে থাকতে পারবেন না, এরকম একটা ব্যাপারের পরে কিন্তু তাপসী মণ্ডল তাকে জানিয়ে দেওয়া হয় তিনি জেলা সভাপতি থাকছেন না। আর সেই কারণেই তিনি দলত্যাগ করছেন ক্ষমতার লোভে, এমনটাই কিন্তু শুভেন্দু সহ বিভিন্ন বিজেপি নেতৃত্বরা দাবি করেছে। তবে তোমাকে যেটা বলি যে বেশ কিছুদিন আগেই অভিজিৎ গাঙ্গুলি তমলুক লোকসভা সাংসদ, তার সাথে একটা দ্বন্দ্ব দেখা গিয়েছিল তাপসী মণ্ডলের। এবং তাপসী মণ্ডল যেটা বলছেন যে তিনি যে বিজেপি ছাড়লেন তার মূল কারণ কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় নয়, কেননা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী চালনা করছেন। মূল দল ছাড়ার কারণটাই কিন্তু শুভেন্দু অধিকারী। বিজেপি তিনি তার বিজেপির উপর কিন্তু কোনো রাগ নেই, তার যা রাগ কিন্তু তিনি তার শুভেন্দু অধিকারীর উপরে তিনি কিন্তু তার বক্তব্যে স্পষ্ট করেছেন। তিনি যেটা জানিয়েছেন যে এক না একতন্ত্র চালানোর চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী এবং তিনি সেটারই বিপক্ষে, যার জন্য কিন্তু তিনি দল ত্যাগ করছেন। তিনি আরো দাবি করছেন যে হলদিয়ায় যারা উদ্বাস্তু যে সমস্ত ফ্যামিলি রয়েছে তাদের চাকরির জন্য তিনি বারংবার চেষ্টা করেছেন, কিন্তু সেখানে মূল অন্তরায় হয়ে দাঁড়িয়েছে রাজ্যের বিরোধী দলরা। সেই কারণগুলোতেই কিন্তু তার মূল ক্ষোভ একটা জন্মেছিল এবং তিনি কিন্তু তার বক্তব্যে সেটা স্পষ্ট করেছেন। সৌম্যজিৎ, তাপসী মণ্ডল তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। আগামী দিনে তাহলে কি কোথাও গিয়ে এই 26-এর নির্বাচন যত এগিয়ে আসবে, শুভেন্দু অধিকারী গড় বলে পরিচিত যেই সমস্ত এলাকা সেই সমস্ত বিধায়করা, বিশেষ করে বিজেপি বিধায়করা বা আর যারা রয়েছেন তারাও কি আস্তে আস্তে তৃণমূলের দিকে আসতে চলেছে, এমন কোনো খবর কি রয়েছে তাপসী মণ্ডলের হাত ধরে? যখন যেটা তৃণমূল উচ্চ নেতৃত্ব সূত্রে খবর যে শুধু তাপসী মণ্ডল নয়, তাপসীর পাশাপাশি কিন্তু আরো বিভিন্ন বিজেপি বিধায়করা তারাও কিন্তু তৃণমূলে আসতে চলেছেন এবং তৃণমূল কিন্তু তাদেরকে স্বাগত জানাচ্ছে। যেমনটা তাপসী মণ্ডল গতকালই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন, তাকে কিন্তু স্বাগত জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। সেরকমই যারা আসতে চলেছেন পরবর্তীকালে, যেমনটাই তাদের দাবি যে আরো অনেক বিজেপি এমএলএ তারা কিন্তু তৃণমূলে যোগদান করবেন, প্রত্যেকেই স্বাগত জানাবে তৃণমূল নেতৃত্ব, এমনটাই কিন্তু সূত্রের খবর। সৌম্যজিৎ, এই মূলত কি এই হলদিয়া শিল্পাঞ্চল তার শ্রমিক সংগঠন কাদের দখলে থাকবে বা সেখানে এই শিল্পাঞ্চলের প্রতিপত্তি কার দিকে থাকবে সেটা নিয়ে কি তাপসী মণ্ডল, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর মধ্যে একটা টাসেল চলছিল বহুদিন ধরে? হ্যাঁ দেখো, এই টাসেলটা বহুদিন ধরেই চলছিল, যেটা বারবার সামনে এসেছিল যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বারংবার তাপসী মণ্ডলকে আক্রমণ ছাড়িয়েছিলেন এবং তারপরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় পাশাপাশি শরিকা তিনিও কিন্তু তাপসী মণ্ডলকে ছেড়ে কথা বলেননি। একটা সংযোগ কিন্তু একটা দেখা যাচ্ছিল মাসখানেক ধরে যে তাপসী মণ্ডলের সাথে বিজেপি নেতৃত্ব বলা ভুল, শুভেন্দু অধিকারীর সঙ্গে একটা দূরত্ব তৈরি হচ্ছিল এবং সেটা কিন্তু তাপসী মণ্ডলের ফেসবুক অ্যাকাউন্ট কিংবা টুইটার হ্যান্ডেল লক্ষ্য করলে দেখা যাচ্ছিল যে বিজেপি সম্পর্কিত বিভিন্ন ছবি যা তার অ্যাকাউন্টে ছিল তাতে কিন্তু আস্তে আস্তে মুছে ফেলছিলেন এবং তার বসত বাড়ি, সেই বসত বাড়িতেও কিন্তু বিজেপির বিভিন্ন পতাকা আঁকা ছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে তিনি সরিয়ে ফেলছিলেন এবং তারপরেই তার আকস্মিকভাবে তৃণমূলে যোগদান। এবং যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তার মূলত যে ক্ষোভ সেটা কিন্তু তিনি স্পষ্ট করেছেন।
অনেক ধন্যবাদ সৌম্যজিৎ। কথা বলছিলাম প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে।